আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজ শেয়ার করছি একটি হলুদ মরিচের গুঁড়া ছাড়া মজাদার একটা গরুর মাংস ভুনা রেসিপি, যেটা রান্না করতে বেশি কোনো ঝামেলা নেই। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা রান্না করতে পারবেন। এটা যেমন খেতে মজাদার, রান্না করা ঠিক তেমনই সহজ। আপনারা যদি এইভাবে গরুর মাংস ভুনা খেতে চান, অবশ্যই আমার রেসিপিটি ফুল দেখতে হবে। দেখতেই পাচ্ছিলেন আমি খাচ্ছিলাম। তো এত কথা না বলে চলে যাচ্ছি ইনগ্রিডিয়েন্টসে। আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণে গরুর মাংস, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2টা পরিমাণে টমেটো, আর নিয়েছি গোলমরিচ, আস্ত ধনিয়া, জয়ফল, জয়ত্রী। এগুলোকে আমি একটু ভেজে গুঁড়ো করে নেব। যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি না, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এজন্য আমি কালো গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি। তো হাফ কাপ পরিমাণ তেলে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু মোটামুটি ভালো করে ভেজে নেব। এখন আমি আস্ত গরম মশলার ভিতরে দিয়েছি দারুচিনি, তেজপাতা আর শুকনো মরিচ। এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটা দিয়ে ভালো করে ভেজে নেব আমি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি 1 চা চামচ পরিমাণে লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি 2টা পরিমাণে টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এখানে কিন্তু টমেটো অবশ্যই দিতে হবে। 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দেবো। এখানে মরিচের গুঁড়াও দিব না, আমি হলুদের গুঁড়াও দিব না। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হয়। যাই হোক, আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দেবো। আমার টক দইটা একটু আইস হয়েছিল, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন টক দই দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি মাংস দিয়ে দিব। আমি এখানে একদম বনলেস বিফ ইউজ করেছি, আপনারা চাইলে বনইনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন মশলাটাকে ভিতরে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দেবেন যাতে মশলাটা লেগে না যায়। এই তো আমার হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম। আমি এভাবে করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, মাংসের পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম 4-5টা পরিমাণে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা। দেখতেই পাচ্ছেন আমার মাংস প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই মশলাটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এখন এই পর্যায়ে আমি মাংসটা আমার হয়ে গেছে প্রায় 80%-এর মতো সিদ্ধ। তখন আমি দিয়ে দেব যে আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আমার মোটামুটি আলুটা দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দেবো। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং মাংসটা সফট হয়। যাই হোক, আমার মাংস রান্না শেষ। এখন আমি এখানে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে উঠিয়ে নিলাম। এই তো আমি পরিবেশনে চলে আসলাম। এই মাংসটা আমি পরিবেশন করেছিলাম গরম ভাতের সাথে। চেষ্টা করবেন এই গরুর মাংসটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ মজাদার হয়। তো আপনারা তো সবসময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে রান্না করে খেয়ে থাকেন। এভাবে একবার ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, এটা খুব বেশি মজার হয়। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।